প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইলেকটিভ বেঙ্গলি রয়েছে CC4 বা GE4। এই ইলেকটিভ বেঙ্গলি থেকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ আহ, কিছু প্রশ্ন প্রথম আহ, ভিডিওতে আমি দিয়েছিলাম। একটি ভিডিওতে প্রথম মডিউল থেকে তোমরা কী কী প্রশ্ন করবে সেটি দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মডেল 2 নিয়ে। তবে এই প্রশ্নগুলো যিনি নির্বাচন করতে বা অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের পার্থপ্রতিম মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি অনেকটাই সাহায্য করেছেন এই কোশ্চেনগুলো নির্বাচন করার জন্য, এবং অন্যান্য আমাদের স্যারেরা রয়েছেন, অনেক স্কুল শিক্ষক রয়েছেন, প্রাইভেট টিউশনের শিক্ষক রয়েছেন। আমাদের আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর তোমাদের সামনে সাজেশনগুলো তুলে ধরি। তো দেখো, বাংলা কথা সাহিত্য ও প্রবন্ধ থেকে আমাদের মডেল 3টি মডিউলে ভাগ করা রয়েছে। যারা প্রথম ভিডিও দেখেছো তারা স্কিপ করতে পারো এই মডিউলগুলো, তবে বেশিক্ষণ সময় লাগবে না, একটু দেখে নাও। মডেল 1-এ রয়েছে উপন্যাস, পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মডেল 2-এ রয়েছে ছোট গল্প, এবং মডেল 3-তে রয়েছে প্রবন্ধ। তো প্রথম মডেল 1 থেকে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এখান থেকে আমি বাছাই করা কোশ্চেনগুলো আমি বলে দিয়েছি, প্রশ্নগুলো বলে দিয়েছি। সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে, এবং শুধুমাত্র যে পিভি স্টাডি ক্লাসের সাজেশন দেখেই তোমাদের একদম শেষ কথা তা নয়। অবশ্যই তোমরা কলেজে তোমরা বা প্রাইভেট টিউশনের কাছে যেগুলো পড়ছো, যে কোশ্চেনগুলো তোমাদের ওনারা করাবেন, অবশ্যই সেগুলো ফলো করবে। তার সাথে তোমরা পিভি স্টাডি ক্লাসের সাজেশনগুলো দেখবে, অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। আমরা চলে আসব ছোট গল্প থেকে কি কি প্রশ্ন, মানে মডেল 2 থেকে। প্রশ্নের মান 10 নম্বর। প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্প অবলম্বনে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা খেন্তি পুঁই মাচা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থ বিচার করো। অশ্বমেধের ঘোড়া গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো। পুঁইমাচা গল্প অবলম্বনে মানবিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে, ঠিক আছে, অনন্ত চরিত্রটি বিশ্লেষণ করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে বর্জ্য রানী চরিত্রটি বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখবে। 6টি 10 নম্বরের প্রশ্ন রয়েছে। আমি লাস্ট মিনিটে তোমাদের কিন্তু স্টার মার্কগুলো বলে দেবো, তবে প্রথম 4টি প্রশ্ন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। প্রথম 4টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে রেডি করে নেবে। তবে বাংলায় আমি বারবারই বলবো, টেক্সট বই খুঁটিয়ে পড়বে। টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না বাংলা এবং ইংলিশের জন্য। বাংলা বিশেষ করে টেক্সট বই যদি ভালো করে তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, এবং তোমাদের নিজের ভাষায় তোমরা লিখবে। তবে তোমরা আগে উত্তরটা একটু সাজিয়ে নেবে টেক্সট বই পড়ে, বা যারা সহায়িকা ফলো করছো বা বিভিন্ন নোটস বই ফলো করছো। নোটস বই কিন্তু পুরো হুবাহু উত্তর লিখলে কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না। তোমাদের কিন্তু কিছু ওয়ার্ড তোমাদের চেঞ্জেস করতে হবে। তো সেরকম করেই কিন্তু আমাদের নোটসগুলো সাজানো হয়। কিছু কিছু ওয়ার্ড তোমাদের চেঞ্জ থাকে বইয়ের বাইরে। তো আমরা তো বিশ্বজগতের বাইরে বাস করি না, যে বইয়ের বাইরে গিয়ে আমরা জানবো। বিভিন্ন যারা বই লেখেন, বিভিন্ন গ্রন্থ রয়েছে, পুরাতন গ্রন্থ, যে ডেটাগুলো কালেক্ট করে সেখান থেকে আমরা কিন্তু আইডিয়া করে, আমাদের যারা লেখকরা রয়েছেন তারা কিন্তু বই তৈরি করেন, ডেটাগুলো আমাদের প্রেজেন্টেশন করেন নিজেদের মতামত এবং নিজেদের ভাষায়। তো সেগুলো দৃষ্টিকোণ রেখে তোমরা অবশ্যই নোটসগুলো ভালো মতো সাজানো গোছানো পাবে। বই কিনলে বইয়ের মধ্যে সমস্ত উত্তর পাবে, তবে একটি বইয়ের মধ্যে সব উত্তর কিন্তু পাওয়া যায় না। তোমরা নিজেরাও জানো, তোমরা বই কিনেছো, খুঁজেও দেখেছো, পাওয়া কিন্তু যায় না। তাই অবশ্যই তোমাদের 3-4টে বই কেনাও সম্ভব না, ঠিক আছে? তো তোমরা একটি বই কিনবে। আর যদি মনে করো এই কোশ্চেনের অ্যান্সারগুলো পাচ্ছ না, অবশ্যই তোমরা পিভি স্টাডি ক্লাসে বলতে পারো, বা অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বলতে পারো। তবে যারা অন্যের সবসময় সমালোচনা করে, ঠিক আছে, জাস্টিফাই করে, ঠিক আছে, নিজেকে বড় মনে করে অন্যদের থেকে সবসময়, সেই সমস্ত জায়গা থেকে একটু দূরে থাকবে। কারণ সেখানে থাকা মানে তোমাদেরকে কিন্তু ব্যবসার দিকে তোমাদের টেনে নিয়ে চলে যাবে, তোমাদের ফিউচারের কথা কিন্তু ভাববে না। তাই এই সমস্ত বিষয়গুলো একটু তোমরা, যেহেতু যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তারা জানো, বিশেষ করে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার যদি ছাত্রছাত্রীরা শুনে রাখো, তারা একটু ভালো করে বুঝবে বিষয়টা। আগে দেখবে, চ্যানেল ভিজিট করবে, চ্যানেলে কত বছর ধরে স্যার দিচ্ছেন, যিনি বলছেন তিনি আদৌ সত্যি বলছেন কি না সেগুলো বিচার বিশ্লেষণ করে তবে বিশ্বাস করবে।
আজকের মতো ভিডিওটি শেষ করব। তার আগে আমি বলে নিই তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এই 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উচ্চগঞ্জ করা মেয়ে। কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে, কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছেন, তাৎপর্য লেখো। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে। উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো। ঠিক আছে। চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। করুণাময় মমতায় সে যেন দেবী হইয়া উঠিয়াছে। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। বৌদি আমার স্বর্গের দেবী, তার হাতের জিনিস তো এই যে অমৃত। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এই 6টি প্রশ্ন গুরুত্ব সহকারে করবে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আমরা পরবর্তী ভিডিওতে মডেল 3টা কভার করে দেবো এবং তোমাদের কিন্তু ছোট প্রশ্নও কিন্তু আমাদের আলোচনা করা রয়েছে। ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই সেটি ফলো করবে, এবং যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের ছোট প্রশ্ন ভিডিও দিন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।